আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি একটা স্টোরের বেসিক সেটআপটা দেখাইছিলাম। তো বেসিক সেটআপে সেটিংসের কাজগুলো দেখাইছিলাম। তারপর অনলাইন যে স্টোরের যে কাজগুলো আছে, পাসওয়ার্ড চেঞ্জ, তারপরে পেজ তৈরি, নেভিগেশন চেঞ্জ, এগুলো দেখাইছিলাম। তো আজকে মূলত দেখাবো অ্যাপসটা। অ্যাপসটাতে কি কি অ্যাপস আমাদের সেটআপ করতে হয় এবং কোন অ্যাপসের কাজ কি। তো অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে এই যে অ্যাপস অ্যান্ড সেলস সেটিং, এখানে ক্লিক দিবেন। শপিফাই অ্যাপ স্টোর, এখানে একটা ক্লিক দিয়ে শপিফাই অ্যাপ স্টোরে অটোমেটিক্যালি এটা অথেন্টিকেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপস সার্চ দিয়ে আপনি করতে পারেন। তো এখন আপনার প্রয়োজন কোনটা, কোন অ্যাপসটা আপনি দরকার, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা আপনি গুগল করে জেনে নেবেন। যে প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে প্রিন্ট অন ডিমান্ড এই অ্যাপসটা জনপ্রিয় খুব। তারপর ড্রপ শিপিং এর ক্ষেত্রে স্পোকেট আছে, তারপরে ড্রপশিপম্যান আছে, অনেকগুলো অ্যাপস আছে। তার মধ্যে মার্কেটে কিন্তু অ্যাপসের অভাব নেই, শপিফাইয়ের অ্যাপস স্টোরে অ্যাপসের অভাব নেই। তো এর মধ্যে যেই যে অ্যাপসগুলো অ্যাজ ইউজুয়াল দরকার, সেই অ্যাপসগুলো আমি দেখাই দিব। এই অ্যাপসগুলো মূলত আমরা মানে দীর্ঘদিন কাজ করাইতে এগুলো আমরা খুঁজে পেয়েছি যে এই অ্যাপসগুলো মোটামুটি দরকার হয়ে থাকে। আচ্ছা, প্রথমে আপনি তো অ্যাপসে আসবেন, অ্যাপস এন্ড সেটিং থেকে শপিফাই অ্যাপস স্টোর এটা তে লগ ইন করে এখানে অ্যাপসগুলো আপনি সার্চ দিবেন। তো আমি সব অ্যাপসগুলা একবারে ওপেন করার জন্য আমি একটা ইউআরএল সিস্টেম করে রাখছি, যাতে আমি ওটাতে ক্লিক করা মাত্রই সব অ্যাপসগুলা ওপেন হয়ে যায় একবারে। এই নামগুলা আপনি যেহেতু এখানে দেখতে পারবেন, প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নেবেন। আচ্ছা, কথা হলো আমি এখানে ওপেন অল অ্যাপস এখানে ক্লিক করার পরে একটা অ্যাপস অন হয়েছে, কিন্তু সব অ্যাপস ওপেন হয়নি। এবং এখানে একটা পপ আপ দেখাই দিয়েছে যেটা ব্লক। যদি এরকম কখনো ব্লক আসে, তাহলে আপনি এই পপ আপে কোনাতে ক্লিক করে অলওয়েজ অ্যালাউ করে ডান করবেন। করার পর এটা কেটে দেবেন। দেওয়ার পরে আবার অল অ্যাপসে ক্লিক করলে পরে যতগুলো অ্যাপসের লিঙ্ক ওখানে দেওয়া রয়েছে সেটা আপনার ওপেন হয়ে যাবে। তো এটা কিভাবে করতে হয়, এটা যারা ডেভেলপার আছেন বা যারা এইচটিএমএল ডেভেলপার আছেন তারা খুব ভালোভাবে বুঝবেন, তারা করতে পারবেন এই বিষয়টা, যে সব অ্যাপসের লিঙ্ক ভিতরে ইন্টিগ্রেট করে এটা করা যায় আর কি। তারপরে এখানে সব অ্যাপসগুলো আমার ওপেন হয়ে গিয়েছে, যে যে অ্যাপসগুলো আমার দরকার হয়ে থাকে। এখানে হলো মাল্টি কারেন্সি কনভার্সন হিরো, এই অ্যাপসটা আপনার কারেন্সি কনভার্টের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আমি অ্যাপসগুলো ইনস্টল অ্যাপস করবো আর ডিটেলসে বলে যাবো বা যতটুকু দরকার। ট্রাস্টেড সাইট বেস, এই অ্যাপসটার মাধ্যমে আপনি ওই ওয়েবসাইটে যে একটা যে ট্রাস্টেড সাইট, এটা কাস্টমারকে দেখাইতে পারবেন। এবং এই নিচের দিকে কোনায়, মানে ওয়েবসাইটের ডান হাতের কোনার নিচে ট্রাস্টেড বেস দেখায় একটা, ওটার জন্য এই অ্যাপসটা ইউজ করা হয়। জাজমি প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্টের রিভিউ আছে না, আমরা যদি দারাজে যাই তাহলে আমরা দেখতে পারি যে প্রোডাক্টটা কেনার পরে কাস্টমারদের মতামতগুলা, ওই মতামতগুলা রিভিউ দেওয়ার জন্য জাজমি প্রোডাক্ট রিভিউ অ্যাপসটা অ্যাড হয়। জাজমি আলি এক্সপ্রেস রিভিউ, আমরা প্রোডাক্টের রিভিউ আলি এক্সপ্রেস থেকে নিতে পারি। আপনি মনে করেন আপনি একটা ওয়েবসাইট আজকে লঞ্চ করছেন, এখন আপনি রিভিউ কোথায় পাবেন? রিভিউ দেখলে পারে কিন্তু কাস্টমাররা কিনতে আগ্রহ প্রকাশ করে, বিশ্বাসযোগ্যতা পায় যে না, প্রোডাক্টটা ওয়েবসাইটটা বিশ্বাসযোগ্য। তো রিভিউ আপনারা আলি এক্সপ্রেস থেকে নিয়ে অ্যাড করে দিতে পারেন। সেই ক্ষেত্রে প্রোডাক্ট সেলিং এর রেশিওটা বা রেটটা বেড়ে যায়। তো আলি এক্সপ্রেস থেকে রিভিউ নেওয়ার জন্য জাজমি প্রোডাক্ট রিভিউ ইউজ করা হয়। তো কোন অ্যাপসটা কখন কোথায় ইউজ করা হয় এটা আমাদের দেখাবো। তারপর পার্সেল প্যানেল, ওই যে আমি আপনাদের নেভিগেটর দেখানোর সময় দেখাইছিলাম /apps/parcelpanel.com, এই পার্সেল প্যানেল দেখাইছিলাম যে অর্ডার ট্র্যাকিং করার জন্য। মূলত এই অ্যাপসটা সেট আপ দিয়ে ওইটা ওই ইউআরএল এর মাধ্যমে আপনি আপনার অর্ডার ট্র্যাকিং করতে পারবেন। তারপর আছে ট্যাডিও লাইভ সেট, এটা মেসেঞ্জার একটা অ্যাপস, যেটার মাধ্যমে কাস্টমাররা যে স্টোরের অ্যাডমিন আছে তাকে মেসেজ করতে পারবে। তো অনেক সময় হয় না যে প্রোডাক্ট ডিফেক্ট হয়েছে বা প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে না ডেটের মধ্যে, তখন তারা মেসেজ করতে পারবে এটা দিয়ে। তারপর কিপার, ওই যে অ্যাবান্ডান কার্ড, যেটা অ্যাবান্ডান কার্ডকে
বিভিন্ন মেল করার জন্য বা করার জন্য বা অ্যাকাউন্ট কার্ড ট্র্যাকিং করার জন্য কিপার অ্যাপসটা ইউজ করা হয়। তারপর কুকি বার, এটা হলো আপনার কুকি বার বিষয়টা কি যে ইউজার কোন কোন ওয়েবসাইটে ঢুকছে সেটা আপনার কুকিতে স্টোর করে রাখার জন্য। ফ্রিকোয়েন্টলি বটেরা এখানে হয়তো ফ্রিকোয়েন্টলি যাতে বাই করতে পারে, সেক্ষেত্রে ওয়ান ক্লিক বাই যেটা বলা হয়, ওয়ান ক্লিক অ্যাড টু স্টোর, ওয়ান ক্লিক পারচেস যেটা, সেটার জন্য ফ্রিকোয়েন্টলি এগুলো মূলত আমরা সেট আপ করে দিই। এটা ক্লায়েন্টের যখন যেটা দরকার তখন সে সেটা ইউজ করে নেয়। তারপরে যে পেজের স্পিড বুস্ট করার জন্য বুস্টার ইউজ করা হয়। তারপর এসিও করার জন্য ডিএস এসিও, বুস্টার এসিও এবং ইমেজ অপটিমাইজ করার জন্য অ্যাপস ইউজ করা হয়। ফিট ফর গুগল, শপিফাই ফিট আপনার যে গুগল অ্যাড বা আপনি যে অ্যাড ক্যাম্পেইন করবেন সেক্ষেত্রে, বা আপনার যে স্টোরটা লাইভ করবেন সেক্ষেত্রে কিন্তু গুগলের একটা অ্যাপ্রুভমেন্ট দরকার, ঠিক আছে? তো সেই অ্যাপ্রুভমেন্টের ইগুলো হ্যান্ডেল করা হয় অ্যাপস থেকে। তারপর ড্রপ শিপমেন্ট, এটা হলো আপনার ড্রপ শিপিং এর মাধ্যমে প্রোডাক্ট আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট অ্যাড করার জন্য ড্রপ শিপমেন্ট ইউজ করা হয়। সিজি ড্রপ শিপিং, এটা খুব ভালো একটা ড্রপ শিপিং সাইট এবং এদের ডেলিভারি যে টাইম সেটাও ভালো, প্রোডাক্টগুলো প্রিমিয়াম প্রোডাক্ট, সিজি ড্রপ শিপিংটা আমরা ইউজ করে থাকি। তো এই অ্যাপসগুলো সব আপনার স্টোরে অ্যাড করে নেবেন। অ্যাড অ্যাপস করার পর আবার ইনস্টল অ্যাপসে ক্লিক করতে হবে। হচ্ছে সবগুলা। আচ্ছা, আমি এই একটা পেজ থেকে আরেকটা পেজ যাচ্ছি, কন্ট্রোল ট্যাব সুইচ চাপ দিয়ে কিবোর্ড থেকে দেখানো, হয়তো আপনারা মনে করতে পারেন যে কিভাবে চেঞ্জ হচ্ছে পেজগুলো। কন্ট্রোল ট্যাব একসাথে চাপ দিলে পেজ শিফটিং হয়, গুগল ক্রোমের ক্ষেত্রে আর কি। ইনস্টল অ্যাপস, ইনস্টল অ্যাপস। আচ্ছা, সবগুলা ইনস্টল অ্যাপস করার পর সবগুলা অ্যাপ আপনার স্টোরে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি চেক করতে চাইলে এভাবে করে সবগুলা কেটে দেওয়ার পরে সবগুলো একবার মার্ক করে নিচ্ছি, শিফট চেপে তারপর কন্ট্রোল ডাব্লিউ টিপে সবগুলো কেটে দিলাম। তারপর যদি আপনি এই অ্যাপসে ক্লিক করেন, অ্যাপসগুলো ইনস্টল দেওয়ার পরে অ্যাপসে আপনি ক্লিক করবেন, করলে আপনার যে যে অ্যাপস ইনস্টল হয়েছে সব এখানে দেখে। মূলত এই ভিডিওটাতে এতটুকুই রাখছি। তারপরে আমরা কোন অ্যাপস কি, মানে কি কি এতে ব্যবহার হয় সেটা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব, বা অ্যাপসের কাজগুলো দেখার চেষ্টা করব। এখানে অ্যাপসের কাজগুলোর মধ্যে মতো 4-5টা অ্যাপস আমরা বেশি ইউজ করে থাকি, সেগুলো আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। বা এরপরের পেজটিতে প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখাবো। আসসালামু আলাইকুম।